আমাদের সমাজে অনেক ভাই এবং বোন আছে যে মুসলিম হিসেবে দাবি করে আমরা মুসলমান। আসলে প্রকৃতভাবে তারা মুসলমান কিনা সেটাই সন্দেহ আছে। কারণ দেখবেন নামে তারা মুসলমান, কারণ ওই যে মুসলমান ঘরে জন্ম, তাদের 14 পীরি মুসলিম, সেই হিসাবে তাদের নামটা হচ্ছে গিয়ে মুসলমান। আসলে মূলত কি তারা মুসলিমের সামাজিক মতো মুসলিমের পক্ষে এবং মুসলিম অনুযায়ী ইসলামের অনুযায়ী তারা তাকে কয়টা লোক আছে যে সৎভাবে শরীয়ত মতে ইসলামের অনুযায়ী চলার মতো? নামে 14 পীরি মাইনা আসছে মুসলমান, ওইরকম ভাবে মুসলমান অনেকে আছে। দেখবেন বছরে একদিন নামাজে যায় কিনা সন্দেহ আছে। শুক্রবার হইলে অনেকে আছে মসজিদে যায়, কিন্তু তাছাড়া 5 ওয়াক্ত নামাজ পড়তে হইব, কয় রাকাত ফরজ কয় রাকাত নফল, এই বিষয়টাই ধারণা নেই, জানে না। অথচ সে দাবি করে সে মুসলিম। সে খাচ্ছে ঘুষ, খাচ্ছে সুদ, করতেছে হারাম কাজ। এত বেহালাল ভাবে চলার পরেও তার কাছে মনে হইতেছে যে সে মুসলমান। তার জীবনে কোনো ভালো কাজ করছে কিনা সেটাও সন্দেহ আছে। এরকম লোক আমাদের সমাজে বহুত খুঁজে পাবেন। খারাপ সংখ্যার লোকটাই বেশি পাইবেন। যে ভালো সংখ্যার লোক, তাকে খারাপ লোকগুলা ভালো থাকার জন্য যাতে না থাকতে পারে ওই জন্য সব রকম চেষ্টা করে যে সে যাতে ভালো না থাকতে পারে। তার সম্পূর্ণ দিয়ে চেষ্টা করে তাকে খারাপ বানানোর জন্য। কিন্তু যে ভালো ব্যক্তি, যে আল্লাহর ইবাদত যার ভিতরে আছে, যে শরীয়ত মতে চলে, তাকে কখনো শয়তানের ধোঁকাবাজি দিয়ে শয়তানের রাস্তায় নিতে পারবে না। সে ভালো থাকবে আল্লাহর রহমতে। ভালো লোকগুলার সামাজিক মতো চলতে গেলে অনেক কষ্ট হবে, অনেক ঝড় তুফান যাবে, সমাজে কলঙ্কিত হবে, সমাজে বদনাম হবে। সেই জন্য কখনো ভালো লোকগুলা আল্লাহর ভালোবাসার থেকে বঞ্চিত হবে না। কারণ এই পৃথিবীর খারাপ মানুষগুলো হয়তোবা তাকে খারাপ জানতে পারে, আল্লাহর রহমতে আল্লাহর কাছে সে একজন সঠিক ব্যক্তি হয়েই থাকতে পারবে। সমাজে হয়তোবা ক্ষণিকের জন্য সে অসম্মানিত হবে, কিন্তু একটা সময় যখন বুঝতে পারবে মানুষ, সে নিজেই বুঝবে যে আমি ভুল করেছি, সে মানুষটা খুবই ভালো।